আপনি এখানে যদি 1 মিনিট দাঁড়ান আপনার বমি চলে আসার মতো অবস্থা। আমি হাঁটতেছি আর ভাবতেছিলাম যে এই টাইপের গন্ধে মানুষ চলাফেরা করে কি বলে। পাশে যে বাড়িঘর আছে তার ময়লা আবর্জনা সবই এইটার ভিতরে ফালায়। রাজধানী ঢাকা আয়তনে ছোট, কিন্তু জনসংখ্যার ভারে এখন যেন হাঁপিয়ে ওঠা এক মহানগর। বর্তমানে এই শহরে বসবাস করছে প্রায় 3,66,00,000 মানুষ। কাজের সন্ধানে প্রতি বছর দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসছে ঢাকায়। তবে প্রশ্ন উঠছে, এই শহরের ধারণ ক্ষমতা আসলে কতটুকু? ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্ট 2025-এর তথ্য বলছে, প্রতি বছর নতুন করে ঢাকায় যুক্ত হচ্ছে 2.96% মানুষ। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দূষণ, কমছে বাসযোগ্যতা। রাজধানীর অন্যতম অভিজাত এলাকা গুলশান, সুউচ্চ ভবন আর ঝলমলে নগর চিত্রের পাশেই রয়েছে গুলশান লেক। কিন্তু সেই লেকে এখন ময়লা, দুর্গন্ধ আর মশামাছির প্রজননের স্থল। পচা গন্ধে পথচারীদের চলাচলে কষ্টকর। স্থানীয়রা জানায়, একসময় এই লেকে নৌকা চলত, এখন সেই স্মৃতি শুধু পড়ে আছে পরিত্যক্ত কাঠের নৌকায়। গুলশানের মতো একটা জায়গায় আছি যেখানে নাগরিক সুবিধা অত্যন্ত পরিচ্ছন্নভাবে থাকার কথা। আপনি এখানে যদি 1 মিনিট দাঁড়ান আপনার বমি চলে আসার মতো অবস্থা। খোলা আকাশের নিচে পানি পচে গেছে, এতে দুর্গন্ধ হয়েছে, এতে মানুষের সমস্যা হয়েছে হাঁটায়। পথচারী যারা চলাচল করি বা স্থানীয় যারা আছি তাদের জন্য এই লেকটা পানি যখন দুর্গন্ধ হয়ে যায় তখন খুবই বিরক্তিকর হয়, দুর্গন্ধ নাকে ছড়ায়। একই চিত্র হাতিরঝিলেও। হোটেল সোনারগাঁ এলাকা থেকে গুলশান লিংক রোড পর্যন্ত পানির দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ। স্থানীয়দের অভিযোগ, রাজুকের অব্যবস্থাপনা ও উদাসীনতায় নষ্ট হচ্ছে রাজধানীর অন্যতম নান্দনিক এই জলাধার। পানির থেকে ব্যাপক দুর্গন্ধ আসতে আছে। আশপাশে তো ধুলাবালু উঠে এখানে বসা থাকতে আছে না, ধুলাবালির জন্য অনেক জায়গায় ডাস্টবিনও নাই, কাগজের সেফটিটা ভালো এই সুযোগও নাই। এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই অভাব আছে। পাশে যে বাড়িঘর আছে তার ময়লা আবর্জনা সবই এইটার ভিতরে ফালায়। আর এখানে সরকারিভাবে যে ইয়েটা আছে ঝাড়ুদার পরিষ্কার পরিচ্ছন্নতা কিছুই দেখতেছি না। এই জন্য আমাদের এখানে আসি, তারপরও না আসে ওখানে বাতাস আমাদের উপভোগ করতে আসতে হয়। তবে আমরা এখানে আনিজি মনে। আমি হাঁটতেছি আর ভাবতেছিলাম যে এই টাইপের গন্ধে মানুষ চলাফেরা করে কি বলে। আসলে আমরা সরকারের সুদৃষ্টি কামনা করতেছি। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে গুলশান লেক ও হাতিরঝিল দুটোই একসময় মৃত জলাধারে পরিণত হবে। ঢাকার ভবিষ্যৎ বাঁচাতে এখনই দরকার কঠোর উদ্যোগ। রাকিব হাসান, জাগো নিউজ, ঢাকা। Mr.